এই লোকটি অনেকদিন ধরেই না খেয়েছিল, ক্ষুধায় দুর্বল হয়ে সে তখন রাস্তা দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ সে মাটিতে একটা অদ্ভুত পাথর দেখতে পেল। কৌতূহলবশত সে তখন পাথরটা হাতে তুলে নিল, তারপর একবার চেটে দেখলো, কিন্তু বুঝতে পারলো এটা একটা সাধারণ পাথর। বিরক্ত হয়ে সে তখন পাথরটাকে দূরে ছুঁড়ে ফেলে দিল। কিন্তু অবিশ্বাস্য ঘটনা ঘটলো তখনই। পাথরটা মাটিতে পড়তে সেটা একটা ছোট কাঁকড়ায় পরিণত হলো। ছোট কাঁকড়াটা সামনে তাকিয়ে দেখলো যে একজন ক্লান্ত মানুষ বিশাল একটা নৌকায় একা একা টেনে নিয়ে যাচ্ছে। লোকটা শরীরে তখন আর শক্তি ছিল না, ক্ষুধা আর ক্লান্তিতে সে প্রায় অজ্ঞান হয়ে পড়েছিল। লোকটাও তখন অনুভব করলো যে কেউ যেন তাকে দেখছে। পিছনে তাকিয়ে সে ছোট একটা কাঁকড়া দেখতে পেল, কিন্তু সে এতটাই দুর্বল ছিল যে ভাবলো হয়তো সে ভুল দেখছে। এরপর আর দাঁড়িয়ে থাকতে না পেরে সে তখন মাটিতে লুটিয়ে পড়লো। এদিকে ছোট কাঁকড়াটা দ্রুত নিজের দলের কাছে চলে গেল। সেখানে গিয়ে সে অন্য কাঁকড়াগুলোকে জাগাতে লাগলো। কিছুক্ষণের মধ্যে শত শত কাঁকড়া জেগে উঠলো। তারপর সবাই একসাথে নৌকার দিকে দৌড়াতে শুরু করলো। সব কাঁকড়া নৌকার নিচে গিয়ে নিজেদের ছোট ছোট শরীর দিয়ে বিশাল নৌকাটাকে টানতে শুরু করলো। আশ্চর্যজনকভাবে নৌকাটা তখন ধীরে ধীরে চলতে শুরু করলো। এরপর কাঁকড়াগুলো আরো জোরে টানতে লাগলো। তাদের একতার শক্তিতে বিশাল নৌকাটা তখন দ্রুত গতিতে সামনে এগিয়ে চললো। কিছুক্ষণ পরে তখন লোকটার ঘুম ভাঙলো। চোখ খুলে সে দেখলো যে তার নৌকা নিজে নিজেই চলছে। এটা দেখে সে তখন অবাক হয়ে নৌকার পিছনে গেল। কাছে গিয়ে সে দেখলো যে শত শত ছোট কাঁকড়া একসাথে নৌকাটাকে টেনে নিয়ে যাচ্ছে। লোকটা তখন বিশ্বাসই করতে পারছিল না যে ছোট ছোট পানির এত বড় নৌকা টানতে পারে। কিন্তু কাঁকড়াগুলো তখন থামলো না। অবশেষে তারা নৌকাটাকে টেনে সমুদ্রের ধারে নিয়ে গেল। তখন লোকটি বুঝতে পারলো যে একসাথে কাজ করলে ছোটরাও অসম্ভব কাজকে সম্ভব করে তুলতে পারে।